বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নভমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে, এবং চন্দ্র যার আছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি, অথবা আলোকোজ্জ্বল। সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। তারার আরবি শব্দ হচ্ছে নাজম, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব, যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ভেদ করা উজ্জ্বলতা, উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তেই মলিন হয়ে যায়। আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব, বলা হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর, কোরআনের অনেক জায়গায় আছে। বলা হয়েছে সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 5, এছাড়াও আছে সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 15 এবং 16। কোরআনে আরো বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 3 যে ওয়ান-নাজমুস সাকিব, তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব, তার মানে ভেদ করা, অন্ধকার ভেদ করেছে। আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ, যেমন চাঁদ এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা। টলেমির সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো। দ্বিতীয় শতাব্দী বিসি, 1600 শতাব্দীর পূর্ব পর্যন্ত, নিকোলাস কোপার্নিকাসের আগ পর্যন্ত 1512 সালে নক্ষত্রের গতির উপর হেলিওসেন্ট্রিক নামে তত্ত্ব দাঁড় করায় আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস। সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘোরে। পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইয়োহান্নাস কেপলার 1609 সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে। তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমই করে না, নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে। যখন স্কুলে ছিলাম, স্কুল পাশ করেছি 1982-তে, প্রায় 25 বছর আগে, তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে। আর সবকিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘোরে, সূর্য সহ। তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না, এই ক্ষেত্রে সূর্য স্থির। কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম, সূরা আল আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33-এ বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান-নাহার, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল-কামার, সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে, যার মানে চলন্ত দেহের গতি। যদি আরবি শব্দ ইয়াসবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায়, এর মানে এই না যে গড়াগড়ি করছে, এর মানে হচ্ছে সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি
এর মানে নয় যে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে, এর মানে এই নয় যে এটা শূন্যে ভাসছে, এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল, নিজ অক্ষে আবর্তন করছে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে। আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে, যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না, খালি চোখে তাকিয়ে থাকা যাবে না। যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে, দেখবেন সূর্যের মাঝে দাগ আছে, আর প্রায় 25 দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে। তার মানে সূর্যের প্রায় 25 দিন লাগে একবার আবর্তন করতে। চিন্তা করেন, যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির, নিজ অক্ষে আবর্তন করে না, আর কোরআন 1400 বছর আগে বলেছে আবর্তন করে। এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে। এরপর যদি কোরআন পড়েন, এটা উল্লেখ আছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 40, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, আর রাত দিনকে অতিক্রম করতে পারে না। চন্দ্র এবং সূর্য كل في فلك يسبحون প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে। এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন, তাই সূর্য চন্দ্রকে নাগালে পাওয়ার প্রশ্নই আসে না। কোরআন এটাই বলছে, আর বিজ্ঞান আমাদের বলছে যে নভমণ্ডলে সূর্য একটা বিশেষ নির্দিষ্ট ডিরেকশনে ঘুরছে, যাকে বলা হয় সোলার অ্যাপেক্স। হারকিউলিস তারকারাজিকেও বলা হয় আলফা লাইরি, যার গতি সেকেন্ডে 12 মাইল। আর এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে সূর্যের আলো আমরা পাই কেমিক্যাল রিয়াকশনের কারণে, তা শুরু হয়েছে কোটি কোটি বছর আগে, আর এক সময় এই রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে, তখন আর সূর্যের আলো আসবে না, আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক বিলিয়ন বছর লাগবে। কোরআন একই কথা বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 38, والشمس تجري لمستقر لها যে সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, আর এটা নিয়ন্ত্রিত। এখানে আরবি শব্দ মুস্তাখার, যার দুটো অর্থ আছে। একটা অর্থ সময় নির্ধারিত, আরেকটা স্থান নির্ধারিত। আর এখন বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে চলছে, অর্থাৎ সোলার অ্যাপেক্সের দিকে, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তাই মুস্তাখারের দুটো অর্থ, নির্দিষ্ট স্থান এবং নির্ধারিত সময়, বিজ্ঞান অনুযায়ী সঠিক। চিন্তা করেন, কোরআন বলছে 1400 বছর আগে। যখন স্কুলে ছিলাম আমি শিখেছি 3 ধরনের পদার্থের কথা: কঠিন, তরল এবং বায়বীয়। আর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে ছায়াপথে অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়ার বাইরের শূন্যতা ছিল সম্পূর্ণ বায়ুশূন্য। পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করল যে তারামণ্ডলের অন্তর্গত বস্তুর অবস্থান বায়ুশূন্য না, এটাকে বলা হয় প্লাজমা। আর তারা বলছে এই পদার্থ বায়বীয় অবস্থায় ছিল, যার মধ্যে সমপরিমাণ পজিটিভ আয়ন্স এবং ইলেকট্রন আছে। আর কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আকাশমণ্ডল এবং পৃথিবী এবং তাদের ভেতরের সব কিছু। তাই কোরআন বলছে আকাশমণ্ডল এবং পৃথিবীর মধ্যে পদার্থের অবস্থান আছে। আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে। এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডল ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর
রশ্মি প্রতিরোধ করে সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে, এটা রঞ্জন রশ্মি এবং অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বায়ুমণ্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো, তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকতো না। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32 যে আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি, আরবি শব্দ হচ্ছে সামাওয়াত। আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি, আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। 1925 সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এডউইন হাবল, বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলেছেন যে ছায়াপথগুলো সরে আসছে, তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। কোরআন বলেছে 1400 বছর আগে, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47, যে আমি অবশ্যই আকাশমণ্ডলের প্রশস্তকারী। আরবি শব্দ মুসিউন মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব। আর কোরআন বলেছে 1400 বছর আগে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল, যা আমরা জেনেছি সম্প্রতি 80 বছর আগে বা 90 বছর আগে। স্টিফেন হকিং এর মত অনুযায়ী, খুবই বিখ্যাত বিজ্ঞানী, তার একটা বই দ্য ব্রিফ হিস্টোরি অব টাইম, তিনি বলেছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেরা আবিষ্কার, যা কোরআন উল্লেখ করেছে 1400 বছর আগে। হয়তো সন্দেহবাদীরা, কিছু অমুসলিমরা বলবে যে এটা আর এমন কি যে কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে বলছে, কারণ আরবরা সে সময় জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিল। আমি তাদের কথায় একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, তবে তাদের মনে করিয়ে দিতে চাই কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা তখন জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল। তাই বলা যায় যে তারা কোরআন থেকে জ্যোতির্বিদ্যার জ্ঞান পেয়েছিল, অন্য কিছু থেকে নয়। আর জ্যোতির্বিদ্যার অনেক কিছুই কোরআনে উল্লেখ আছে যেগুলো আরবরা জানতো না, আমরা জানলাম সম্প্রতি। পদার্থবিদ্যার ক্ষেত্রে কয়েকশো বছর আগে একটা থিওরি ছিল অ্যাটমবাদ নামে। এটা দিয়েছিল গ্রিকরা, বিশেষ করে ডেমোক্র্যাটসরা, প্রায় 2300 বছর আগে। আর অ্যাটমবাদ এই থিওরি অনুযায়ী পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ। আর এটা আরবরাও জানতো। পরমাণুর আরবি শব্দ, আরবিতে বলা হয় জাররা। আরবরাও একমত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশের ব্যাপারে, যে জাররা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। কোরআন যদি পড়েন, কোরআনও বলছে পরমাণুর ব্যাপারে। এখন বিজ্ঞান উন্নত হয়েছে, পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা একমত যে পরমাণু পদার্থের ছোট্ট অংশ, আরও উপাদান এতে বিদ্যমান আছে, তবে পরমাণুকেও ভাগ করা যায়। তার মানে কি কোরআন সেকেলে? কোরআন বলছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 3 এবং সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 61, যে যখন তারা বলে, মানে অবিশ্বাসীরা, যে কিয়ামত কখনো আসবে না, তাদের বলো অবশ্যই তা আসবে, প্রভুর শপথ যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, আর তার অগোচরে নাই অনুপরিমাণ কোনো কিছুই। আর পরমাণুর চেয়ে ছোট বা বড় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না, বরং এই সব কিছু লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে। তাই কোরআন বলছে যে আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, অণু পরমাণু সবই তার জ্ঞানের অধীন। পরমাণুর চেয়ে ছোট বা বড় সবই সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। তাই কোরআন 1400 বছর আগে বলছে যে পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ আছে, যা বিজ্ঞান আবিষ্কার করেছে সম্প্রতি। পানি বিজ্ঞানের ক্ষেত্রে
পানিচক্রের ব্যাপারে আমরা স্কুলে পড়েছি। স্কুলে যে পানিচক্রের কথা শিখেছি তা প্রথম বর্ণনা করেন 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি। স্কুলে শিখেছি যে সমুদ্র থেকে পানি বাষ্প হয়, তারপর সেই পানি মেঘ হয়, মেঘ চলাচল করে, উপরে ওঠে, জমা হয়, তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আবার সমুদ্রে ফিরে যায়। এভাবে পানিচক্র সম্পন্ন হয়। আগের দিনে 7ম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্র থেকে পানিকে বাতাস তুলে নেয়, পরে তা বৃষ্টি হয়ে পড়ে। মানুষ জানতো না কিভাবে বৃষ্টি হয়। 7ম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় আর বৃষ্টি হয়ে তা নিচে পড়ে। লোকজন জানতো না মাটির নিচের পানি কোথা থেকে আসে। এমনকি প্লেটোর সময়ও লোকজন মনে করত যে বৃষ্টি হওয়ার পর গোপন পথে পানি সমুদ্রে চলে যেত, যেটাকে বলা হয় তারতারাস। লোকজন জানতো না মাটির নিচের পানির উৎস কি, তাই তারা ভাবতো যে এই পানিতে বাতাসের চাপ যেটা পানিকে নিয়ে আসে। এমনকি 1700 শতাব্দীর পরও লোকজন এবং বিজ্ঞানী ডেসকার্টিস এমনটাই মনে করতেন। 19 শতকে লোকজন অ্যারিস্টটলের তত্ত্বে বিশ্বাস করত যে পৃথিবী থেকে পানি বাষ্প হয় এবং পর্বতে গিয়ে জমা হয়, আর এটাই পানির উৎস। এখন আমরা জানি মাটির নিচের পানির উৎস হচ্ছে বৃষ্টির পানির ক্ষরণ। আল্লাহ কোরআনে বলেন, সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, তুমি কি দেখো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর ভূমিতে নির্ঝররূপে প্রবাহিত করেন এবং মাটিকে উপযুক্ত করেন বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করার মতো করে। কোরআন বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন এবং ভূমিকে এর মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। কোরআন বলছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 18, আমি আকাশ থেকে বারি বর্ষণ করি, একে আমি সংরক্ষণ করি এবং আমি অপসারিত করতে সক্ষম। কোরআন বলছে সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 22 যে আমি বৃষ্টি সঞ্চারিত বাতাস প্রেরণ করি। এখানে আরবি শব্দটা হচ্ছে লাওয়াখি। এর এক বছরের লেখা মূল শব্দ লাখি থেকে, যার অর্থ উৎপাদনশীল, মানে উৎপাদনে সক্ষম। আমি বাতাস সৃষ্টি করি, আমি বাতাসের সৃষ্টি করি উৎপাদনের জন্য, তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরাই। আর এখন বিজ্ঞান আমাদের বলছে যে বাতাস বৃষ্টির উপাদান নিয়ে যায় এবং মেঘের সৃষ্টি করে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মেঘ, এগুলো একত্রিত হয় এবং বিজলি চমকায় আর আকাশ থেকে বৃষ্টি ঝরে। পানি বিজ্ঞান এবং পানিচক্র নিয়ে একই কথা বলা হয়েছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43, আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তারপর একত্রিত করেন এবং তাদেরকে পুঞ্জীভূত করেন, তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরান। কোরআন বলছে সূরা রুম অধ্যায় 30 আয়াত 48 যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর আকাশে ছড়িয়ে দেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে। কোরআন বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 11, वस्समाइ ज़ातिल रज, শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি। আকাশ বা নভমণ্ডল সুরক্ষিত ছাদের মতো কাজ করা ছাড়াও, মানুষের জন্য ক্ষতিকর রশ্মি শূন্যে ফিরিয়ে দেওয়া ছাড়াও, এটা পানির বাষ্পকে ফিরিয়ে দেয়, যে বাষ্প সমুদ্র থেকে আকাশে যায় সেটা আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয়। আর কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত 43 যে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পুঞ্জীভূত মেঘমালা থেকে। যখন আমরা বিমানে ভ্রমণ করি, 1400 বছর আগে অবশ্য বিমান ছিল না, যখন নিচে মেঘের দিকে তাকাই এটাকে পশমের পর্বতের মতো মনে হয়, মেঘকে পর্বতের মতো দেখা যায়। চিন্তা করেন, কোরআন এটা বলেছে 1400 বছর আগে। কোরআন পানিচক্র নিয়ে বিস্তারিত বলছে অনেক আয়াতে
যে কয়েকটা উদ্ধৃতি দিয়েছি সেগুলো ছাড়াও রয়েছে অসংখ্য আয়াত যেগুলো পানিচক্র নিয়ে বলছে। এটা আছে সূরা আরফ অধ্যায় 7 আয়াত 57, সূরা রদ অধ্যায় 13 আয়াত 17, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 48-49, সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত 9, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 34। আরো বলা হয়েছে সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 5, সূরা কাফ অধ্যায় 50 আয়াত 9 এবং 10। আরো বলা হয়েছে সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 67 থেকে 70, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 30। এভাবে কোরআনের অনেক আয়াতের কথা বলা যেতে পারে যেটা পানিচক্র নিয়ে বলছে। পানি বিজ্ঞান আর পানিচক্র নিয়ে একটা লেকচার দেওয়া যেতে পারে। এখন ভূতত্ত্বের ক্ষেত্রে ভূতত্ত্ববিদরা আমাদের বলে যে পৃথিবীর পুরুত্ব যেখানে আমরা বাস করি প্রায় ৩,৭৫০ মাইল। সবচেয়ে গভীরের স্তর তরল এবং গরম, যেখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব। যতই উপরের দিকে আসবেন ততই শীতল অবস্থা, এবং সবচেয়ে উপরের স্তর যেখানে আমরা বসবাস করি সেটার হচ্ছে ৩০ মাইলেরও কম পুরুত্ব। আর ভূতত্ত্ববিদরা বলে যে আমরা যে উপরিভাগে বসবাস করি সেটা নড়াচড়া করার সম্ভাবনা আছে। এখন বিজ্ঞানীরা বলছে, তারা ভাঁজ ফেনোমেনা নিয়ে বলছে, যার কারণে পর্বতের সংখ্যা বৃদ্ধি পায়। আর এই ভাঁজ ফেনোমেনা এবং এই পর্বতের কারণে পৃথিবীর স্থিতিশীল অবস্থা। কোরআন বলছে সূরা নাবা অধ্যায় নম্বর ৭৮ আয়াত ৬ ও ৭, আমি পৃথিবীকে সমতল করে সৃষ্টি করেছি والجبال أوتادا আর পর্বতসমূহকে করেছি খুঁটি। আরবি শব্দ আওতাদ মানে খুঁটি বা তাঁবুর খুঁটি। যেভাবে মাটিতে তাঁবু তৈরি করি, খুঁটির শুধু একটু অংশ দেখা যায়, বেশিরভাগ অংশই থাকে মাটির নিচের দিকে। সুতরাং কোরআন বলছে পর্বতগুলো তাঁবুর খুঁটির ন্যায়। এখন বিজ্ঞান আমাদের বলে যে পর্বতের মূল মাটির অনেক গভীরে। আমরা দেখি উপরের সামান্য অংশ যেটা অনেকটা বরফখণ্ডের মতো। বরফখণ্ডের বেশিরভাগ অংশ পানির নিচে থাকে আর সামান্য অংশ উপরে দেখা যায়। বিজ্ঞান আরও বলছে যে পর্বতগুলো শক্তভাবে প্রতীত। আর কোরআনে কথা বলেছে ১৪০০ বছর আগে, সূরা নাজিয়াত অধ্যায় নম্বর ৭৯ আয়াত নম্বর ৩২। এছাড়াও সূরা গাশিয়া অধ্যায় নম্বর ৮৮ আয়াত নম্বর ১৯, আমি পর্বতমালাকে সুদৃঢ়ভাবে পৃথিবীতে স্থাপন করেছি। এবার ভূতত্ত্ব বিজ্ঞানের বিষয়ে যদি বলেন, দ্য আর্থ নামে একটা বই, যেটাকে ভূবিজ্ঞানের সবচেয়ে সেরা বই বিবেচনা করা হয় এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আর এই বইয়ের লেখকের নাম ফ্র্যাঙ্ক প্রেস, যিনি ইউএসএতে বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের উপদেষ্টা ছিলেন। তার বইয়ে লিখেছেন, পর্বতের ছবি এঁকে দেখিয়েছেন যে পর্বতের গভীর মূল রয়েছে কিলোকের ন্যায়, কিলোকের মতো। আর দেখিয়েছেন পর্বতের যে অংশ পৃথিবীর উপরে দেখা যায় সেটা খুবই সামান্য একটা অংশ আর বেশিরভাগই থাকে মাটির গভীরে। তিনি আরও লিখেছেন যে পর্বত পৃথিবীকে কম্পন থেকে রক্ষা করে থাকে। আর ঠিক এই কথাটাই কোরআন বলেছে ১৪০০ বছর আগে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৩১। এছাড়াও সূরা লোকমান অধ্যায় নম্বর ৩১ আয়াত নম্বর ১০, যে আমি পৃথিবীতে পর্বতকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছি, না হলে এটা নড়াচড়া করত। কোরআন নির্দিষ্ট করে বলেছে যে পর্বতের কাজ হচ্ছে পৃথিবীকে ঝাঁকুনি থেকে রক্ষা করা, যা আমরা জানলাম সম্প্রতি। আবার সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রেও দেখা যায়, কোরআন বলেছে সূরা ফুরকান অধ্যায় নম্বর ২৫ আয়াত নম্বর ৫৩ উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা মিঠা পানি এবং সুপেয়, অন্যটা লবণাক্ত এবং খর। যদিও তারা পাশাপাশি, তবুও রয়েছে অন্তরায়, অনতিক্রম্য ব্যবধান। একই কথা বলা হয়েছে সূরা রহমান অধ্যায় নম্বর ৫৫ আয়াত নম্বর ১৯। مرج البحرين يلتقيان
যে আমি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছি, তারা মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না, উভয়ের মাঝে রয়েছে বাধা, রয়েছে বারজাক, অনতিক্রম্য ব্যবধান। কোরআনের ব্যাখ্যাকারীরা যখন এ আয়াত বুঝতে চাইলেন, আমরা জানি যে আর আগেও জানতো যে দুই ধরনের পানি রয়েছে, মিষ্টি এবং লবণাক্ত, কিন্তু তারা এ আয়াতটা বুঝতে পারছেন না যেটা বলছে যে দুই ধরনের পানি আছে, মিষ্টি এবং লবণাক্ত, পাশাপাশি প্রবাহিত কিন্তু মিশ্রিত না, একটা বাধা আছে, অনতিক্রম্য ব্যবধান, বারজাক আছে। মুফাসসিরেরা, কোরআনের ব্যাখ্যাকারীগণ এটা বুঝতে পারেননি। এখন বিজ্ঞানের উন্নতি হওয়ার ফলে আমরা জানলাম যে এক ধরনের পানি এক ধরনের পানি দিয়ে প্রবাহিত হলে, মিষ্টি পানি লবণাক্ত পানি দিয়ে প্রবাহিত হলে এর উপাদান হারিয়ে প্রবাহের সাথে মিশে যায়। এই ধরনের চলমান একত্র হওয়ার প্রক্রিয়াটাকে কোরআনের মতে বলা হয় বারজাক, একটা অদৃশ্য বাধা। এটা পরীক্ষা এবং যাচাই করা হলো কোরআনের এই আয়াত প্রফেসর হেইককে দেখানোর মাধ্যমে, যিনি একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী এবং সমুদ্র বিজ্ঞানের একজন অধ্যাপক ইউএসের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের। তিনি বলেছেন যা কোরআন 1400 বছর আগে বলেছে, বিজ্ঞান তা সম্প্রতি আবিষ্কার করেছে। এই বিষয়টা সরাসরি দেখতে পাবেন অন্তরীপে সাউথ আফ্রিকার কেপটাউনের দক্ষিণ অংশে, যেখানে এক ধরনের পানির উপর দিয়ে আরেক ধরনের পানি প্রবাহিত হয় আর দুই ধরনের পানির পার্থক্য ধরা পড়ে। আরেকটা কথা বলা যায়, মিশরের নীল নদের ভূমধ্য সাগর দিয়ে প্রবাহিত হওয়া সবচেয়ে ভালো উদাহরণ। উপসাগরীয় স্রোত হাজার হাজার মাইল প্রবাহিত হয়, মেক্সিকোর উপসাগর থেকে শুরু হয় আর উত্তর আমেরিকার পূর্ব দিকে যায়, সামনের দিকে যায়, তারপর পূর্ব দিকে যায় এবং ইউরোপের পশ্চিম দিকে যায়, হাজার হাজার মাইল প্রবাহিত হয়, কিন্তু তখনও তারা দুই পানি আলাদা থাকে। যদি জাহাজে করে গালফ স্রোতের দিকে যান আর তুলে আনেন বাম দিক থেকে এক বালতি পানি আর ডান দিক থেকে আরেক বালতি পানি, দেখবেন যে একটা মিষ্ট অন্যটা লবণাক্ত, এমনকি তাপমাত্রার পার্থক্য বিদ্যমান। চিন্তা করুন, কোরআন এই বিষয়ে 1400 বছর আগে বলেছে। জীববিদ্যা নিয়ে কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, वजअलना मिनल माइ कुल्ला शैइन है अफला युमिनून। আমি জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি, তারপরও কি ঈমান আনবে না? চিন্তা করেন, আরবের মরুভূমিতে কোরআন বলছে জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি। কে বিশ্বাস করত? এখন বিজ্ঞানের উন্নতিতে জানতে পেরেছি যে প্রত্যেক প্রাণীর কোষ রয়েছে আর কোষ বেঁচে থাকে সাইটোপ্লাজমের কারণে, যার 80 ভাগই হচ্ছে পানি। এখন বিজ্ঞান আমাদের বলছে যে প্রত্যেক প্রাণীর দেহে 50 থেকে 90 ভাগ পানি আছে। কোরআন বলছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 45, আমি প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 54, মানুষকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আগে আমরা জানতাম না যে গাছেরও স্ত্রী পুরুষ ভাগ রয়েছে। সম্প্রতি আমরা জানলাম, সম্প্রতি মানে 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে। কোরআন বলছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 53, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি ঝরান এবং তা থেকে উদ্ভিদের জোড়া উৎপন্ন করে থাকেন, একে অন্য থেকে ভিন্ন। এখানে যে শব্দটা একে অন্য থেকে ভিন্ন মানে হচ্ছে স্ত্রী এবং পুরুষ। কোরআনের এই আয়াত আরবি শব্দটা হচ্ছে আজওয়াজ, মানে স্বামী স্ত্রী।